জয় শ্রীরাম। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম জয় শ্রীরাম বলে। আজকে হচ্ছে রামনবমী। তো শুভ সকাল বন্ধুরা। তো আজ রামনবমী। তো রামনবমীর প্রত্যেকের জন্য রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে অবশ্যই রাম পুজো তোমরা করো উপোস থেকে। আর দেখো যাদের বাড়ির আশেপাশে রাম মন্দির আছে বা রাম পুজো হচ্ছে সবাই করো। সত্যি কথা বলতে আমাদের আশপাশে কোথাও রাম মন্দির নেই এবং রাম পুজো হতোও না। ফার্স্ট এই বছর আমাদের পাশেই যেখানে কালী পুজো হয় মায়েদের, তো সেখানেই একটা রাম পুজোর আয়োজন করেছে। আর হ্যাঁ, প্রথম বছর তো মাও পুজো দেওয়ার জন্য সব গোছগাছ করেছে। সকালবেলা স্নান করে নিজের কাজ সেরে স্নান করে নিয়েছে। তো পুজোর আয়োজন ওখানে চলছে, তো তোমাদেরকে একটু দেখাবো। আর যাদের যাদের সুবিধা আছে, আর পুজো না হলেও কি আছে, রাম জয় শ্রীরাম বলে একটু ফুল জল তো নিজেই দিতেই পারো। ঘরে যে ঠাকুরের আসন আছে সেখানে দেখো, ভগবান তো আমাদের একটাই, কিন্তু তার 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 আলাদা আলাদা সব মূর্তি। জয় শ্রীরাম। তো চলো শুরু করি আজকের ব্লগটা। তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর হ্যাঁ, একটা খবর বলে দিই, সেটা হচ্ছে বাবু আসছে আজকে। স্নান করে পুজোটা ঘরে কমপ্লিট করে নিচ্ছে, তারপরে যাবে রাম পুজো ওখানে করতে। জয় শ্রীরাম। তো শুধু রামের পুজো হচ্ছে আমাদের এখানে, মূর্তিটা দেখতেই পেলে। তো আমি যাই, একটু বাজার করে নিয়েছি। বাজার বলতে ওই ফল ফলা দিয়ে আনতে হবে একটু, পুজো যেহেতু করবে। তো ভালো তো একটা ফলও নিতে হবে। তো ফলের দোকানে এসেছি, চলো একটা ফল নিয়ে নিই। এই যে একটা খেজুরও নিয়ে নিলাম, আমার অনেক দিন ধরে ঘরে খেজুর নেই, তো ওই জন্য চলো তো একটু সন্দেশ টন্দেশ কিছু একটু নিয়ে নিই। যখন দেবো সব কিছু গুছিয়ে নিতে হবে। তো বাদ খুলে যখন এসেছি সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে যাই, বারবার আসা যায় না তো বাদ খুলে। তো এই সন্দেশ নয় ভালো, শুকনো মিষ্টি আর খেয়ে মিষ্টি। সন্দেশ দাও চারটে। খুলতে পারবে না, আমি খুলে দিচ্ছি। ও দেখাবো, দেখাতেই হবে, না দেখালে হবে না। না থাক, দেখাতে হবে। তুমি কি ভালো খাও খেজুর? আচ্ছা, তো আরো আছে। স্নান করে অন্য কিছু মুখে দিয়ে তারপরে খেতে হয়। হ্যাঁ, স্নান করেই খেতে হয়। ব্যানানা মানে কি? হ্যাঁ আচ্ছা। আর এখানে কি কি আছে দেখো তো? ম্যাঙ্গো, অ্যাপেল, এটা তো কমলাদের, মৌসম্বি, কুকুম্বার। তো যাই হোক, মা এই যে স্নান করে রেডি, ঘরের পুজো দেওয়া কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট। তো এখন যাচ্ছে, চলো আমরা যাই পুজো মণ্ডপে। চলো আমরা রেডি হয়ে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি স্নান করিনি, মাকে কিষাণুকে একটু নিয়ে যাই, ঘুরিয়ে নিয়ে আসি। এই তো এখানেই আমাদের কাছেই। তো পূর্ণপত্রও নিয়ে নিয়েছে সাথে। ওই যে আমাদের এই যে পতাকা দেখতে পাচ্ছ, এখানেই পুজো সাইডে। জয় শ্রীরাম। আপনারা দলে দলে এসে পূজায় অংশগ্রহণ করুন। ওই যে দৌড়ে পালাচ্ছে। এই পুজোর জন্য
এটা কোনো রাজনৈতিক দল নয়, রামের পুজো, রাম লালার জন্মদিন, সেই হিসাবে এই পুজো। মা সকালবেলা কিন্তু ভাত টাত রান্না করা হয়ে গেছে। এই দেখো আলু পটল ভেজেছে, ভাত রান্না করেছে, ডাল করেছে, নিরামিষ খেতে হবে আজকে। আর আমি বাতকুলার থেকে একটু দইও নিয়ে এসেছি, এগুলো দিয়ে আজকে খাওয়া হবে। তো ব্যাপার হচ্ছে পনির এনেছিলাম কালকে, সেটাও রান্না করতে পারতে পারেনি। যাই হোক, তো আজকে ভাত খেতে নেই, আমি যতদূর জানি। খেতেই পারে যে যেমন ইচ্ছা, তো আমার মনে হয় না খাওয়াই ভালো। তো সেই জন্য আমি একটু আটা নিয়ে এসেছি, আর মার জন্য একটু লুচি করে দেবো। আর ভাত যা রান্না করতে আমরা খেয়ে নেবো, অসুবিধা নেই। আটা একটু বেশি করেই মেখে রাখি, যাতে করে রাত্রেবেলায় হয়ে যায়, অসুবিধা নেই। এখন যেটুকু দরকার করে নেবো, আর বাকি রাত্রেবেলায় নয় কয়েকটা রুটি করে নিয়ে যাবো। একটু তেল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো লবণ। তো পুজো এখানে হচ্ছে, আমি কিষানু বাড়ি চলে এসেছি, কিছুক্ষণ ছিলাম ওখানে। তো সকাল থেকে তো খাইনি, মা আর খিদে পেয়ে যাবে না, এখন 12টা বাজতে গেল। আর হ্যাঁ, ভিডিওটাও এখনো পুরো কমপ্লিট হয়নি। একটা কিষানুর ওই দাদার সাথে কালকে বেশ ভালো জমিয়েছিল কথা, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। বাকি ব্লগটা এখনো কমপ্লিট হয়নি। তো লুচি কটা বেশি করেই করতে হবে, কারণ কিষানু আবার লুচি খুব ভালোবাসে। আমি না ভাত খেয়ে নেবো 12টাই করি, একটুখানি রেখে দিই রাত্রের জন্য। তো ওদিকে তেল গরম করতে বসিয়ে দিই, আর লুচি খেতে তো সময় লাগে না। তো তেল মনে হচ্ছে গরম হয়ে গেছে, একটা দিয়ে দেখো না, একটু গরম হবে। গরম হয়ে গেছে। আমার লুচির মানে আকৃতিটা হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু লুচি কিন্তু ফুলছে খুব সুন্দর, দেখবে। কাঁচা হয়ে গেল না তো। তো এই যে 12টা লুচি বানিয়ে নিয়েছি, কিষানুকে দুটো দিই আর মায়ের জন্য রেখে দিই। তো প্লেটে নিয়ে নিই। কিষানু শুধু লুচি দিলে তাই একদম খেয়ে নেব। দুটো দিই, এটাকে এটা দিয়ে মা এসে আবার যখন খাবে তখন হয়তো আবার কিষানু খেতে ইচ্ছে করতে পারে। কিষানুকে একটু টিভি না চালিয়ে দিলে ওকে রাখা মুশকিল হয়ে যায়, নাহলে আমি লুচিটা হয়তো বানাতেও পারতাম। তো এই যে দিচ্ছি, এই যে একটা জিনিস না, চুপচাপ খেয়ে নাও, আর খেয়ে এখানটায় রেখে দেবো প্লেট। হ্যাঁ, নোংরা করবে না কিন্তু। এবার শান্তিতে আমার নিজের ব্লগটা কমপ্লিট করে তোমাদের জন্য পাবলিশ করবো, ঠিক আছে? কাজ কমপ্লিট, আর মার পুজো হয়ে যাবে, তো এসে গেলে আবার খিদে পেয়ে যাবে না, ওই জন্য আমি বানিয়ে রাখলাম, মার জন্য ওয়েট করলাম না। তো বাবু সকাল সকাল চলে এসছে, একদম ভোরবেলা উঠে। আর আজকে তো মনে হয় খাওয়া দাওয়া এখানে, আর তুমি তো শ্রাদ্ধ করে খাওয়াও না, আর অসুবিধা নেই। যাই হোক, জামা কাপড় একটু দেওয়ার দরকার ছিল, নিয়ম যেগুলো থাকে। তারপরেও জ্যাঠার অবস্থা কেমন? কথা বন্ধ হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, আরো 2-1 দিন আগে কালকে কথা বন্ধ হয়ে গেছে। এখন আসতে হলো এই কাজ জন্য। যাই হোক, আবার
হয়তো যাইতে দিতে পারে, এটা গেলে তুই যাবে। দেখি কি করা যায়। যাই হোক, যাও উপরে রয়েছে, যাও। এই যে তোমাদের দুই রকম খাবার, একটা আর এই একটা। তুমি খাওয়া, তোমার বাবার দেওয়া, ফ্যামিলি দেবে। হ্যাঁ, পুজো কমপ্লিট করে চলে এসছে। এই যে প্রসাদ নিয়ে এসছে, রাম পুজোর প্রসাদ। তো আমাদের এখানে ফার্স্ট টাইম রাম পুজো হলো। কলকাতা দিয়ে তো সচরাচর হয়েই থাকে, প্রচুর পুজো হয়। তো আমাদের এখানে ফার্স্ট টাইম আমাদের এই পাড়াতে আর কি। তো যাই হোক, খুব ভালো লাগলো, পুজোটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। আর এখনও ওই রাম সম্পর্কে কিছু আলোচনা হচ্ছে আর কি। মার জন্য করে রেখেছি লুচি, সেগুলো মা এখন খাবে। আর বাবু, আমার ভাত রান্না করেই রেখেছিল মা সকালবেলায়, বাবু এসে ভাত খেয়ে নিয়েছে। আর সকালবেলা বেরিয়েছে 5টার সময়। তো 5টার সময় ওখান থেকে বাস ধরে চলে এসছে। তো অনেকটাই দূর বেশ, ওখান থেকে নাকি বর্ধমান আসতেই, বাঁকুড়া যেখানে বাড়ি জেঠাদের বাড়ির থেকে ওই বর্ধমান আসতেই প্রায় 2-2.5 ঘন্টা লেগে যায় বাসে। ওটা বাসই রুট, ট্রেন যায় না। তো বর্ধমান এসে ওখান থেকে আবার ট্রেনে করে এসছে নৈহাটি ব্যান্ডেল থেকে নৈহাটি থেকে। আর বাস রুট একটা আছে বর্ধমান থেকে ডিরেক্ট একদম কৃষ্ণনগরে আসে, কিন্তু বাবু বাস জার্নিটা খুব একটা পছন্দ করে না। তো এই জন্য যাওয়ার সময় ট্রেনেই গেছে বর্ধমান পর্যন্ত, আর সময় দেয়। আর ট্রেনে গেলে একটু ঘুরতে হয়, নৈহাটি হয়ে তারপরে ব্যান্ডেল হয়ে তারপরে যেতে হয়। তো আমার জন্য লুচি করেছি। লুচি কটা আছে? কিষানও কিন্তু খেয়েছে বেশ কটা, জানি না, 2টো দিয়েছিলাম, পরে আবার চেয়ে নিই। না খাও না তুমি, আরে আছে, আটা মাখা আছে, বানিয়ে দেবো। আরে এখন হুট করে কখন খাবে ভাই? এই মাত্র খেলো। আবার বাবু এই যে চিপস এনেছে, তো এনেছে, সেইগুলো খাইছি। রান্নাঘরটা কিন্তু মা কালকেও আর একবার লেপে দিয়েছে, তো এখনও সেই একটু ফাটাফাটা রয়েছে। তো এগুলো কি আর মিটবে জানি না। মা তো লেপে দিয়েছে, তো বলছে রান্না করার উপযুক্ত হয়ে গেছে। তো আজকে তো সেরকম কিছু রান্নাবান্না ছিল না, তো সেই জন্য আর কিছু করেনি। আর সকাল সকাল মা রান্নাবান্না করে ওই পুজোর জন্য বন্দোবস্ত করছিল, তো সেই জন্য আজকে এমন কিছু রান্নাবান্নাও ছিল না। তো এখানে আর ওপেনিং কিছু করা হয়নি। তো ওপেনিং আমাদের হবে, রান্নাঘর ওপেনিং হয়ে গেছে। এত সুন্দর রান্নাঘরটা ওপেনিং তো করতে হবে, তাই না? একদম জাঁকজমক করে। আর এই যে বাবু এসছে, আসার পরে যে বেশ নিজের কাজ নিয়ে বসে পড়েছে, ওই কাজটা কমপ্লিট করছে আর কি, যেটা আধা রেখে গেছিল সেটাই। আমাদের এই যে গাছটা রয়েছে না, এই গাছটা যে দেখো পুরো ঘরের সাথে ঠেকে গেছে। এটাকে ছাড়বো বলে কালকেই বলেছিলাম। দেখো কি অবস্থায় রয়েছে, একটু সুন্দর করে দেখো। গাছটা একেবারে ঘরের সাথে ঠেকে গেছে, যার জন্য ঘরটা না ওখান দিয়ে দেওয়ালগুলো বিচ্ছিরি অবস্থা, আঠা পড়ে না যা তা হয়ে গেছে। এত সুন্দর রং করেছি, এত দামি দামি রং করেছি, যেভাবে গাছপালা নষ্ট করে দেয় আমাদের ঘরটাকে, সেটা তো মেনে নেওয়া যাবে না। তো এটার ব্যবস্থা এখন করবো। তো স্নান করে নিয়েছি, তা কিছু করার নেই, মানে খেয়াল ছিল না। তারপরেও এইসব পুজো টুজো এইসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ভিডিও 2টো করে যেহেতু দিচ্ছি, একটু খাটনি বেশি, মানে খাটনি থেকে টাইমটা বেশি লেগছে। তো সেই সব করতে গিয়ে হচ্ছে না। আচ্ছা, খুশির খবর, আমাদের এই যে এখানে যে জাম গাছটা দেখতে পাচ্ছ না, এই জাম গাছটার কিছু মুকুল এসছে এবার। ওই রাস্তা পাশে যেটা আছে সেটা তো একদম ভরপুর, তবে এটাও এবার এসছে কিছু মানে মুকুল। তবে খুব বেশি হয়নি, ওই যে ভেতর দিয়ে হয়েছে। তবে হ্যাঁ, আমাদের একটা তো ফুল একদম প্রচুর হয়। জামের ফুল হচ্ছে এইরকমই হয়। ওই যে একটা রয়েছে, একটা না মানে কয়েকটা, ওই যে ওই ভেতর দিয়ে দেখো, এর উপর দিয়ে কি অবস্থা দেখেছো, কি বিচ্ছিরি হয়ে গেছে। রং টং করে সাজাচ্ছি, দেখো কলটার অবস্থা দেখো, ওইভাবে নষ্ট হচ্ছে। তো রাখা যায় বলো, ডাল কাটতেই এবার। এই গাছটা আমও হয়নি, ওই একটা দুটো দেখা যাচ্ছে। তো সমস্যা নেই, এই নিচের দিক থেকে দেয়ালের দিকগুলো পরিষ্কার করে দিই।
কোথায়? কোন দিকে? রাম পুজো, তো রামনবমী আর কি। তো রামের জন্মদিন পুজো হচ্ছে, আর আমাদের বাড়ির পাশেও এক বাড়িতে হচ্ছে পুজো, মানে পুজো না সরি গান অনুষ্ঠান। তো সেই কারণে এই চুলগুলো না খুব, এবার চুল কাটাটা খুব একটা ভালো হয়নি আসলে। এখান থেকে কেটেছি তো, যেখান থেকে কাটে ওখান থেকে কাটলে ওরা খুব ভালো কাটে। তো যাই হোক, তো বাড়িতে আজকে দেখছো ফাঁকা ফাঁকা। কিষাণু ছুটি, পড়াশোনাও নেই। তো পাড়ায় এই যে নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণের দিন নাকি পড়াশুনো করতে নেই। চলো পড়াশুনো করতে নেই নিমন্ত্রণের দিন, আর এমনি ছুটিও আছে। তো পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন একটু তো স্পেস দিতেই হবে, তাই না? একটু মন মর্জি একটু চালাতে দিতেই হবে, নাহলে আবার বলার জায়গা থাকবে না, জোর করার জায়গা থাকবে না। তো মা বাবু সবাই গেছে আর কি। রাম পুজো হচ্ছে যে যেখানে, সেখানেও গেছিলো। তার ওখান থেকে এসে আর এই পাশের বাড়িতে, তো সবাই মিলেই আর কি গেছে। আমিও গেছিলাম একটু ওখানে, প্রদীপ জ্বালিয়ে আসলাম সন্ধ্যেবেলায়। তো বাকি এবার ঘরে বসে আছি, একটু দুধ গরম করে নিয়ে আসলাম। তো আসলে দুপুরবেলা না আর সেভাবে কিছু খাওয়া হয়নি, ওই সন্ধ্যের দিকে এক মুঠ ভাত নিয়ে খেলাম। তো খাওয়ার উপরে খুব একটা ভক্তি নেই। আবার যেতে হবে রাম মন্দিরের ওখানে, মানে রাম মন্দির না সরি, ওই রাম পুজো হলো যেখানে, ওখানে আজকে রাত্রিবেলা আবার খিচুড়ি প্রসাদ বিতরণ করছে, তো ব্যবস্থা করেছে। তো ওখানে আবার খিচুড়ি প্রসাদ খেতে হবে। পাশের বাড়িতে আবার ভাত ডাল এসব আছে, খাওয়া দাওয়া আজকে অনেক 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 খাওয়া দাওয়া। আর বাবু যে কাজের জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে চলে আসলো, এই মানে যেখানে গেছিল, এটা হচ্ছে কালকে। এ বাবা, দুধের মধ্যে একটু চিনি চিনি না খাওয়াই ভালো। আগে তো একদমই চিনি খেতাম, তবে একেবারে পাংশে ভালো লাগে। চলো আজকে চিনি ছাড়াই খেয়ে, চিনি একদমই খাওয়া ঠিক নয়। তো গুড় আনতে মানে আনি শেষ হয়ে যায়, তারপরে আবার আনতে দেরি হয়ে যায়। মানে এমন একটা আবার আমার যেন মনেই থাকে না, এই শেষ হয়ে গেলে একটা কিছু সে আনতে যাবো। বাজার, সবজি বাজার আমি আমার ঠিকঠাক, সবজি বাজার মাছ এসব কিন্তু রেগুলার আমি ঠিকঠাক করি। বাইরে হচ্ছে প্রচণ্ড হাওয়া। তো এসে গেছি একটু ছাদে, হাওয়াটা মানে ফিল করতে। হাওয়াটা মানে এত দিন বাদে এত সুন্দর একটা হাওয়া দিয়েছে। মেঘ ডাকছিল, তো মেঘ ডাকতে ডাকতে হঠাৎ করেই হাওয়া দিতে শুরু করেছে। আর এই হাওয়াটার মজা নেওয়ার জন্য, এই গরমের মধ্যে এত সুন্দর একটা হাওয়া দিয়েছে হঠাৎ করেই আজকে। তো সেই হাওয়াটাকে আর আজকে মিস করতে চাইছিলাম, ওই জন্য চলে এসেছি দোতলার ওপরে, একদম টপে। তো এখানে এসে হাওয়াটা আরও বেশি উপভোগ করতে পারছি, দারুণ লাগছে। তো যাই হোক, একটু ঘোরাঘুরি করছি। আর মা, কিষাণু, বাবু সব গেছে। চারিদিকে অনুষ্ঠান, আমাদের বাড়ির পাশে অনুষ্ঠান, আবার ওই রাম পুজো হলো সেখানে অনুষ্ঠান। তো চারিদিকে যেহেতু অনুষ্ঠান, বাড়িতে কেউ নেই। তো আমি একা একা বাড়িতে এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এই ফিল নিচ্ছি। এত সুন্দর আজকে যে ওয়েদারটা, হাওয়াটা, এটার পুরোপুরি ফিলটা আমি নিচ্ছি। ভালো লাগছে, বুঝতেই পারছো আমার চুল দেখে। আর চারিদিকটা তো দেখা যাবে না রাত্রিবেলায়, তো সেই কারণে আমার চুল দেখেই একটা আইডিয়া করো কীরকম হাওয়া হচ্ছে। ভালো লাগছে বেশ, তো মনটা শান্তি হয়ে গেল। এইদিকেও হচ্ছে গান, এইদিকেও হচ্ছে গান, দারুণ। ও গাছগুলো কেমন নড়ছে দেখো, যেটুকু দেখা যায় যেটুকুই দেখো।